ইসরায়েলের হামলার পর ইরানের পাশে দাঁড়ায়নি আরব বিশ্ব। যুদ্ধক্ষেত্রে সরাসরি সহায়তা তো দূরের কথা, কেউ মুখ খুলে শুধু দুঃখ প্রকাশ করেছে, আবার অনেকেই একেবারে চুপ করে বসে আছে। হামলার পর থেকেই প্রশ্ন উঠেছে, আরব বিশ্ব তাহলে কোথায়? ইরান ইসরায়েল সংঘাতে তেহরানের পক্ষে এখনও শক্তভাবে দাঁড়ায়নি আরব বিশ্বের কোনো দেশ। মুসলিম দেশ জর্ডান শুরু থেকেই ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিজেদের আকাশসীমায় ভূপাতিত করেছে। এমনকি ইসরায়েলি যুদ্ধবিমানকে তাদের আকাশ ব্যবহার করতে দিচ্ছে এমনও অভিযোগ উঠেছে। তবে 17 জুন ইউরোপীয় পার্লামেন্টের জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় এই বিষয়ে বলেন, এই যুদ্ধ সারা বিশ্বের জন্য হুমকি হতে পারে। তবে বক্তব্যে কোথাও ইরানের প্রতি সরাসরি সমর্থনের ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে কাতার জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পারমাণবিক স্থাপনা হামলার নিন্দা জানাচ্ছি, কিন্তু তার বক্তব্যেও ইরানের প্রতি সরাসরি সমর্থনের কোনো কথা ছিল না। সেই সাথে সংযুক্ত আরব আমিরাতও একই পথে হেঁটেছেন। দেশটি জানিয়েছে যে কোনো ভুল সিদ্ধান্তের কারণে এই সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে। তারা উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে। অন্যদিকে সিরিয়া, যারা অতীতে সবসময় ইরানের ঘনিষ্ঠ ছিল, এখন পর্যন্ত তারা একেবারেই নীরব রয়েছে। এর আগে 16 জুন এক যৌথ বিবৃতিতে 21টি আরব ও মুসলিম দেশ ইসরায়েলের ইরান হামলার নিন্দা জানিয়েছিল। তবে সেই বিবৃতিতে ইরানকে কোনো ধরনের সমর্থন বা সহায়তার কথা কেউ বলেনি।